এখন আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো, এই গাছটা কিন্তু আপনাদেরকে দেখাইছি ঠিক আরো কিছুদিন আগে। এই কমলাগুলো সবুজ ছিল তখন, দেখেন এই কমলাগুলো কিন্তু পুরোপুরি এখন হলুদ হয়ে গেছে। মোটামুটি আর কয়েকদিন পরে খাওয়ার উপযোগী হবে। দেখেন সাইজটা অনেক বড়, সাইজটা অনেক বড় কমলাটার। তবে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এর আগে যে ভিডিওতে দেখছেন আপনারা, এই ভিডিওতে আমি দেখাচ্ছি কমলাটা কিন্তু সবুজ ছিল, সাইজটা অনেক ছোট ছিল। দেখেন এখন এক একটা থাইলে কড়া কমলা ধরছে, 1 2 3 4 5। তবে দুঃখের বিষয় হলো কি, আমি কমলা কিন্তু বিক্রি করি না, করি আমার দোকানে চালানি যে কমলাগুলো আসি বিদেশের থেকে, এই কমলাগুলো বিক্রি করি। কিন্তু আমার ছাদের যে কমলাগুলো, আমি এগুলো বিক্রি করি না, এগুলো আত্মীয় স্বজনকে দেই এবং নিজে খাই। দেখেন এই কমলাগুলা। তবে এগুলো কিন্তু পরিচর্যা করতে হবে। আপনি যদি মেডিসিন ইউজ না করেন, তাহলে কিন্তু এই কমলাগুলা আপনি খেতে পারবেন না, কারণ হচ্ছে ভিতরে রস হবে না। তবে আমি কিন্তু এখন গাছে তেমন একটা সময় দিতে পারি না, এই ব্যস্ততার কারণে। যেহেতু আমি দোকানদারি করি, পাশাপাশি ছাদে আমার ওয়াইফ এগুলা দেখাশোনা করে। দেখেন খুব সুন্দরভাবে ধরে রয়েছে, গাছটা কিন্তু ছোট, কিন্তু কমলা গুলো দেখেন অনেক কমলা। তো চাইলে আপনিও কিন্তু আপনার ছাদে ওরকম গাছ লাগিয়ে নিতে পারেন। তো আপনি আপনি নিজের হাতের কমলা খেতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কমলা লাগাবেন মাটিগুলো কিন্তু ভালো হতে হবে। ক্ষেতের মাটি লাগবে, জরা মাটি লাগবে, এবং সাথে কিন্তু বিভিন্ন হালকা সার ইউজ করতে হবে, এই যে গোবর জাতীয় যে ধরনের সারগুলো আছে এগুলা। তো যাই হোক, অন্য ভিডিওতে আরো ভালো পরামর্শ আপনাদেরকে দেব। তবে এই কমলা খেতে হলে কিন্তু ভালো নার্সারির থেকে এবং উত্তরবঙ্গের থেকে চারা দেখে শুনে আনতে হবে, ভালো মানের চারা। তাহলে কিন্তু আপনার ছাদেও কিন্তু আপনি এরকম কমলা গাছ লাগিয়ে আপনি ভালো কমলা খেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, সবার মাঝে ছড়িয়ে দিবে।